আওয়ামী লীগের কর্মকাণ্ড জয় বাংলা করে দিবে সমন্বয়কারীদের, সেই একটা আতঙ্ক বিরাজ করছে রাজশাহীতে। আসলে একটা প্রবাদ আছে যে বাঁশ ভাঙে নানান পক্ষীতে নাম পড়ে কুক্কর, একটা প্রবাদ আছে। দেখবেন অনেকেই সুযোগকে ব্যবহার করে যে জয় বাংলা বললেই তো আওয়ামী লীগের উপরে চাপানো যেতে পারে। আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, জয় বাংলা কিন্তু পিনাকি ভট্টাচার্য বলে যে জয় বাংলা করে দেবো বিএনপিকে, জয় বাংলা করে দেবো চাঁদাবাজিদেরকে, জয় বাংলা করে দেবো শেখ হাসিনাকে। হ্যাঁ, এই যে জয় বাংলা বললি যে আওয়ামী লীগ, তা নয় কিন্তু। তাহলে পিনাকি ভট্টাচার্য কি আওয়ামী লীগ? নো। যাই হোক, যে মূল বিষয় সেটা হচ্ছে রাজশাহীর এনসিপির এক নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সংগঠক, তার বাড়িতে একটা চিরকুট এবং একটা কাফনের কাপড় পাওয়া গেছে। এই কাফনের কাপড় পাওয়া যাওয়া মানেই তো আপনারা একটু বুঝতে পারতেছেন শেষ বিদায়ের কাপড়। সেই শেষ বিদায়ের কাপড়ে একটা বাণী লেখা ছিল। সেই বাণীটা হচ্ছে প্রস্তুত হও রাজাকার। অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতা থাকার অবস্থায় বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো সেখানে সেইভাবে বলা হয়েছে প্রস্তুত হও রাজাকার, মা বাবার কাছে দোয়া নিয়ে নিও, তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো আপনারা বুঝতেই পেরেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা মানে হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ এদেরই কর্মকাণ্ড। তো এই সমন্বয়কারীর এই ঘটনার পূর্বে তার বাড়িতে নাকি পেট্রোল দেওয়া হয়েছে। এরপরে পেট্রোল দিয়ে তারা নাকি এই যে বাড়িতে আগুন দেওয়ার শব্দ, মানে আগুন ধরিয়ে এরপরে বলেছে বাইরে থেকে একটু পিছনে ফিরে দেখ। অপরিচিত কণ্ঠ। ভয় না পেয়ে তিনি জানলা খুলে বাইরে তাকিয়ে দেখতেছে আগুন জ্বলতেছে। সে আবার ডাক দিচ্ছে, আশেপাশে সকলকে ডাক দিচ্ছে। পাশের বাজারের দারোয়ান আসছে, এসে সেই আগুন নিভিয়ে এরপরে পাশেই দেখতে পাচ্ছে একটা কাফনের কাপড় ও চিরকুট। তো আসলে এমনও হতে পারে আওয়ামী লীগ আবার এক ঘটনা ঘটাতেও পারে। এমনকি আওয়ামী লীগের সুযোগ বা সন্ধানী ব্যবহার করে ইতিপূর্বে আপনারা অনেক একটা ঘটনাও দেখেছিলেন যে নিজের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে তিনি ভাইরাল হয়েছিলেন, অনেক কিছু করতে চেয়েছিলেন, সেরকমের হতে পারে। যাই হোক, সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে মাদারীপুরে বিএনপি লিফলেট বিতরণ করে উচ্চ বাক্য এবং আওয়ামী লীগ নাকি দেশ থেকে চিরতরে মুক্ত হয়ে গেছে সেই বাণী শোনার পরে আওয়ামী লীগের লোকজন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে হামলা করেছে। সেখানে 10 জন আহত, 5 জন আশঙ্কাজনক। তো তাহলে বোঝা গেল সারা বাংলাদেশে আওয়ামী লীগের একটা, এবং আমরা কিছু জটিকা মিছিলও দেখেছি, প্রস্তুতিও দেখেছি। যাই হোক, এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।